মা বাবাকে তোমার কথা বলেছে। কি বলেন তোমার বাবা? বাবা তোমার সাথে কথা বলতে চান। আগামীকাল দেখা করো না বাবার সাথে। আগে রিনির বিয়েটা কনফার্ম হোক। আচ্ছা ধরো আশিক এখনই রিনকে বিয়ে করতে চাইলো না, তখন কি করবে? তাহলে তো জটিলতা বাড়বে। রিনির বিয়েটা অবশ্য আটকে থাকবে না, অন্য কোনো ছেলের সাথে বিয়ে হবে। ও রাজি না হলে ওকে জোর করে বিয়ে দেবে? জোর করবো কেন? আমাদের অবস্থাটা বুঝে আমার ধারণা ও এমনিতেই রাজি হবে। আচ্ছা, তুমি তো রিনির ঘনিষ্ঠ বান্ধবী, আশিক রিনিকে ভালোবাসে কিনা জানো কিছু? রিনির ধারণা তো বাসে। তোমার ধারণা কি? 2-4 দিন আশিকের সঙ্গে আমার কথা হয়েছিল, তবে আমি কিছু বুঝতে পারিনি। তুমি আমাকে এভাবে অপ্রস্তুত করবে আমি ভাবিনি। আমি হঠাৎ করে অফিসে এসেছি সেজন্য বলছো? হ্যাঁ। আসলে একটা ইমার্জেন্সি হয়েছে। এমার্জেন্সি? হ্যাঁ, একটা ব্যাপারে আসলে তোমার সাথে আজই কথা বলা দরকার। কি ব্যাপার রিনি? বলছি, তবে তার আগে অফিসে আমার আসার কারণটা এক্সপ্লেন করি। দরকার নেই, আমি তো এক্সপ্লানেশন চাইনি। না, কিন্তু তুমি তো বিব্রত হচ্ছ আমি অফিসে আসার কারণে, তাই না? দেখো, তুমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিসে থাকো, রাত 1টার আগে বাড়িতে ফেরো না। কাজে অফিস ছাড়া অন্য কোথাও তো তোমার সাথে মিট করার সুযোগ নেই, তাই না? রাত 9টার পরে আমি কোথায় থাকি তুমি জানো? জানি। তুমি রাত 9টার পরে ক্লাবে থাকো। আমি অন্য কোথাও তোমার সাথে দেখা করতে চাইলেও তুমি রাজি হবে না, কারণ বারে তোমাকে যেতেই হবে। ডিস্কো, ড্রিঙ্কস, এগুলোর চেয়ে আসলে কখনোই আমি তোমার কাছে বড় হতে পারিনি। না, কথাটা ঠিক না। একসময় সর্বক্ষণ তুমি পার্টিতে আমার পাশে থাকতে। ইওর কোম্পানি ওয়াজ মোর প্রেশাস দ্যান এনিথিং এলস। কিন্তু তুমি তোমার সেই কৃতিত্ব নিজেই রুইন করেছো। কৃতিত্ব? একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের পক্ষে তার মূল্যবোধ, তার শিক্ষা, সংস্কৃতি এগুলো জলাঞ্জলি দিয়ে তোমার মতন একজন খেয়ালি বড় লোককে সঙ্গ দেওয়াটা যে কতটা লজ্জার, কতটা অমর্যাদার, সেটা তুমি বুঝবে না। ডোন্ট বি সিলি রিনি। হ্যাঁ, তুমি মিডল ক্লাস লিমিটেশন পার হয়ে এলিট ক্লাসে মিশতে পেরেছো, দ্যাট অবভিয়াসলি এ গ্রেট ক্রেডিট। সেই জন্যই আমরা বন্ধু হতে পেরেছি। কিন্তু দুজনের আন্ডারস্ট্যান্ডিং, ফিলিং, ট্রাস্ট, এগুলি তো বন্ধুত্বের পূর্ব শর্ত। কফি খাবো? আমি কফি খাবো না। কেন, রাগ করেছো? তোমার অনেকটা সময় আমি নষ্ট করলাম। নো প্রবলেম। কি যেন বলতে চাচ্ছিলে? হ্যাঁ, ওই ভাই আর ঐশীর সম্পর্কের কথা তো তুমি জানোই। ঐশীর বাবা সামনের সপ্তাহে হজে যাচ্ছেন। উনি চাইছেন হজে যাবার আগে ঐশীর বিয়ে দিয়ে যেতে। এখন স্বাভাবিকভাবেই ভাইয়ার উচিত ওকে বিয়ে করা, কিন্তু আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে চাইছে না। কেন? কারণ মায়ের মৃত্যুর সময় ভাইয়া আমাকে কথা দিয়েছিল যে সে আমার বিয়ের আগে বিয়ে করবে না। ওয়াও, ইউ হ্যাভ গট এ ভেরি রেসপন্সিবল ব্রাদার। তো বিয়ে করে ফেলো। আচ্ছা, বিয়ে করে ফেলো বললেই তো আর বিয়ে করা যায় না, তাই না? এখানে অনেক নিয়ম কানুন থাকে, অনেক ফর্মালিটিস থাকে। যেমন? যেমন ধরো, ভাইয়াই তো এখন আমার গার্জিয়ান, তাই না? কাজী তোমাকে বা তোমার গার্জিয়ানকে আমার ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাব? হ্যাঁ, তাই তো নিয়ম। আমি তোমাকে বিয়ে করব? That's impossible, Rene. ইম্পসিবল? তুমি আমার ফ্রেন্ড রেনি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু একজনকে ভালোবাসলেই বিয়ে করতে হবে? আই হেট দ্যাট ওল্ড আইডিয়া। তাছাড়া এখন আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই।
কান্নার কি হলো? কি ব্যাপার, এখনো আসছে না কেন? ধানমন্ডি তো এখান থেকে অনেক দূরে, তাছাড়া রাস্তায় তো জ্যাম ট্যাম থাকতেই পারে। আর ওর এমনিতে আসতে রাত হয়, তোমার তো তারা কিসের? বাবা মসজিদ থেকে ফিরে আমাকে না পেলে খোঁজাখুঁজি করবে আর মাকে হাজারটা প্রশ্ন করবে। কাজ থাকলে তুমি বাইরে বেরোবে না? বাবাকে কে বোঝাবে? বাবা নিজে তার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে। বাড়িতে যে আমাদের কি অবস্থা তুমি দেখলে অবাক হবে। কি রকম? কাজের মেয়েটা কোনো কাজ করছে না, মাকে রান্না বান্না করতে হচ্ছে। তোমার বাবা এসব মেনে নিচ্ছে? নিচ্ছে তো। তোমার বাবা কোনো পীর টির ধরেছেন নাকি? কি জানি, সেরকম কিছু তো শুনিনি, মনে হয় ধরেনি। ধরলে তো আমাদেরকেও পীরের মুড়ি ধরতে বলতো। কেমন আছিস রিনি? ভালো আছি, তুই? ভালো না। রিনি, খবর কি? সরি ভাইয়া, আমি ওর সাথে দেখা করতে পারিনি। দেখা করতে পারিসনি? এটা কেমন কথা? উম, মানে ওই আশিক একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। এখন মিটিং শেষ, তুই ফোন কর। ভাইয়া এসব কথা ফোনে বলা কি ঠিক হবে? আমি কালকেই ওর সাথে দেখা করে বলবো। আমি একটু আসছি, হ্যাঁ? ঐশী, আর একটা দিন ওয়েট করতে হবে। ঠিক আছে, তুমি আমাকে ফোন করে জানিয়ে দিও। তোমার সাথে আমার দেখা হবে না? প্রতিদিন দেখা করবার সুযোগ কোথায় বলো? তোমার খারাপ লাগবে না? যেখানে তোমাকে না পাবার আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে তোমাকে না দেখার কষ্ট থাকে বলো? আমি রিনির সঙ্গে কথা বলে আসি। কি রে, চুপচাপ বসে আছিস কেন? এমনি। তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস? না ঐশী, কি লুকাবো? সোহানের সাথে সম্পর্কের আগে আমি তোর বান্ধবী রিনি। তুই আমাকে সবকিছু খুলে বল। আশিকের সঙ্গে তোর দেখা হয়নি এ আমি বিশ্বাস করি না। সেখানে হয়তো এমন কিছু ঘটেছে যা তুই সোহানকে বলতে পারছিস না। কি রে, তোর চোখে পানি? ঐশী, ঐশী আশিক আমাকে ঠকিয়েছে। ও আমাকে বিয়ে করবে না ঐশী। কেন বিয়ে করবে না? ও বলল যে ওনাকে আমাকে বিয়ে করার কথা কখনো ভাবিনি। কাঁদিস না রিনি, তোকে বিয়ে করার ছেলের অভাব হবে না।